আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা বেঁচে আছেন। আমি মহান রাব্বুল আলামিনের কাছে বিনীত প্রার্থনা করি আপনারা সহি সালামতে বেঁচে থাকুন, ওসমান হাদির মতো যাতে না হয়। প্রথমে আপনারা একটু 5 সেকেন্ডের এই ভিডিওটা একটু শুনে নেন। প্রচুর পরিমাণ অস্ত্রধারীরা এবং শীর্ষ সন্ত্রাসী জঙ্গিরা মুক্ত অবস্থায় আছেন, সেটাও তো সত্য। এই ষড়যন্ত্রের জালটাই বা কারা আপনারা নিশ্চয়ই কারা চাইছিলেন তার কথা শুনেছেন। সে কিন্তু ভারত লীগের বোদ্ধাজীবী লবণিতা চৌধুরীর বয়ান। আসলে বয়ান তো কিছু বলে না, সব মিথ্যে বয়ান। সে ওসমান হাদিকে নিয়ে ভিডিও বানাচ্ছে আর উদর পিণ্ডি বুদর ঘাড়ে দেওয়ার চেষ্টা করছে। কারণ আপনারা জানেন ওসমান হাদি কিন্তু রক্তাক্ত বাংলাদেশের প্রতিচ্ছবি। এভাবেই প্রতিটি মানুষকে বেঁচে থাকতে হয়। কুকুর বিড়ালের মতো হাজার বছর বেঁচে থাকার চেয়ে আমি জানি আপনারা 5 আগস্ট যে বীরত্ব দেখিয়েছেন, বাংলাদেশের কোটি কোটি ছাত্র জনতা বীর দর্পে ভারতীয় বায়ুসেনা হাসিনাকে দৌড়ানি দিয়ে ভারতে ঢুকিয়ে দিয়ে এসেছেন। সেজন্য কৃতজ্ঞ চিত্তে আপনাদেরকে ধন্যবাদ জানাই। তো সে ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে এই লবণিতা চৌধুরী বলছে যে জঙ্গিরা অস্ত্র নিয়ে ঘুরছে, জঙ্গিরা মুক্ত হয়ে গেছে। তো এটা তো ওসমান হাদি বা 5 আগস্ট আন্দোলনের ফসল। গত 16-17 মাস তো বাংলাদেশে কোনো জঙ্গি দেখা যায়নি। আসলে জঙ্গি ছিল হাসিনা। হাসিনা হচ্ছে ভারতীয় জঙ্গি। এই জঙ্গি কার্ড দিয়ে আর পাকিস্তানি কার্ড দিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করার একটা সে ভারতীয় বয়ান তৈরি করেছিল। আমি এই লবণিতা চৌধুরীর পেজে গিয়ে মাঝে মধ্যে কমেন্ট করতাম। আমি তো জানি সে ভারতীয় এজেন্ট। তো ভারতীয় এজেন্ট বলে যখন তাকে আমি কমেন্ট করেছি, সে আমাকে পাকিস্তান দেখিয়ে দিয়েছে। আমি যখন বলেছি ভারতীয় জারজ এবং যারা পাকিস্তানি জারজ এরা একই, তখন সে আমার কমেন্ট ডিলিট করে দিয়েছে। কারণ তারা বাংলাদেশপন্থীদেরকে হত্যা করার জন্য এ বয়ান তৈরি করতেছে। তো আপনারা তো জানেন জঙ্গি হাসিনা ইনকিলাবে বলেছিল, একটা বলেছিল তারা অস্ত্র হাতে তুলে নিবে, প্রতিশোধ নেবে। হাসিনা বলেছিল বড় বড় কথা বলার দরকার নেই, করে দেখাও। জঙ্গি লীগের আদাবর থানার ফয়সাল কিন্তু করে দেখিয়েছে।